বছর আমার হাতের উপরে ঘুমাইছে। আমি বলতাম রাব্বি ইসলামের মধ্যে 7 বছর হয়ে গেলে ছেলেরা মাকে জড়ায় ধরে ঘুমায় না। ও বলতো কি তুই তো আমার মা লাগস, মারে জড়ায় ধরে ঘুমাইলে কি। ওনারা ছোট ছোট অনেকগুলো ছবি কাট করে রেখে দিছে। ওইখানে দেখি আমার রাব্বি পড়ে আছে। আমার রাব্বির এত বড় একটা গুলি করছে, একদম মিডলে, কপালের মিডলে গুলিটা করছে, একদম এখান দিয়ে বেরোইছে। স্ট্রেচারের উপর দেখি আমার রাব্বির মগজ, আমার রাব্বির মগজ পড়ে আছে, আমার রাব্বির মগজ। আমার রাব্বি রাতে ঘুমাইলে আমি দেখতাম আমার রাব্বি কোথায় ব্যথা পাইছে। আজকে আমার রাব্বির আমি পাঁচটারকে যে দেখি আমার রাব্বির মগজ পড়ে আছে, আমার রাব্বি। পরিবারে ভাইদের আবদার মেটাতে সব কষ্ট হাসি মুখে মেনে নিতেন মিম আর নিতু। কে জানতো একদিন তাদেরকে ভাইয়ের লাশ কাঁধে বহন করতে হবে। দুই বোনের প্রশ্ন, স্বাধীন দেশে তার ভাইকে কেন জীবন দিতে হলো, এত কষ্ট পেয়ে তাদের ভাইকে কেন মরতে হলো। আমাকে বলে তুমি এত মোটা হইতাছো ময়দা, তুমি যদি মইরা যাও আমি কিভাবে কাঁধে নেব, তোমারে তো আমি নিতে পারবো না, তুমি এত মোটা হয়ে গেছো। আমার দুই বোনের মতো পোড়া কপাল বোন নাই, দুনিয়া কেউ নাই। কোনো ইতিহাসের পাতায় বোনের লাশ পায়ের কাঁধ উঠে নাই। এতটুকু একটা ছেলের মারতে কি এত বড় গুলির প্রয়োজন ছিল? ওর একটা হাত কাইটা রাখতো, একটা চোখ উঠায় রাখতো, অর্ধেক কাইটা দিত। তারপরে তো আজকে আমার মারে আম্মু কয়ে রাখ দিত। দিন চারছে আমার কয় না আমার ময়না কই, আমার মারে কয় না আম্মু, আম্মু তুমি কই। রাব্বি বলতেন বড় হয়ে একদিন তিনি বোনদের কষ্ট লাঘব করবেন, কিন্তু সে কথা রাখতে পারেননি তিনি। দুই বোনের প্রশ্ন, এখন কি তাদের পরিবারের পাশে কেউ দাঁড়াবে?